প্রায় 90 শতক আছে এখানে। 90 শতক। 90 শতক আছে। এগুলো কি সাইলেজ তৈরি করবেন নাকি এগুলো দিয়ে? হ্যাঁ, সাইলেন্সের জন্য। আচ্ছা, এই বছর এই আপনারা নিজেরা ভুট্টা উৎপাদন করতেছেন? হ্যাঁ, আমরা প্রতি বছরে করি। তবে এই বছর এই জমিটা একটু আপনার এটার মধ্যে ঘাট ছিল, আপনার ওই যে অজানা হাইব্রিডটা ছিল। অজানা হাইব্রিড ছিল, তো অজানা হাইব্রিড এগুলার আমরা এখনকার করতেছি না, তার কারণে এখনকার আমরা ভুট্টাটা দিছি, যেহেতু যে সময়টা আছে ঈদের আগে যখন তোমাকে 2টা বেশ জন সাইলেজটা তোলা যায়, ওই সব করে এখনকার ভুট্টাটা সাইলেজটা নিয়ে কাজ করতেছি বেশি। অলরেডি মোটামুটি বছর প্ল্যান আছে মোটামুটি 5 একরের মতন আমরা সাইলেজ করব। এই ভুট্টা গাছগুলোর বয়স কতদিন হয়েছে? আজকে এটার বয়স হচ্ছে আপনার এই দিকে দেখেন, মোটামুটি এটা আমার সব 5 ফিটের উপরে হয়ে গেছে, 6 ফিটের মতন হয়ে গেছে গাছে এখনই। এটার বয়স আছে আপনার আজকে তো হচ্ছে মাসের 14 তারিখ, 13 তারিখ, 13 তারিখ, তো এই তো আপনার 48 দিন হয়েছে। 48 দিন। নভেম্বরের 26 তারিখ এরকম। আর কতদিন পরে এটা কাটার উপযোগী হবে? এটা সাধারণত দেখা গেছে যে আপনার 95 থেকে 100 বা 105 দিন এরকমের মধ্যে আর কি, গাছের উপরে নির্ভর করে। গাছের উপর নির্ভর করবে, তবে কিন্তু এই সময়টার মধ্যে সবচেয়ে বেস্ট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি হানিফ এগ্রো ঘাস এবং সাইলেজেই গরুগুলো তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ জি, প্রতি বছর আমরা ঘাস এবং চাইলেসের মাধ্যমে আমরা গরুগুলা তৈরি করি। আচ্ছা, তাহলে মিল্কি ভুট্টা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। হ্যাঁ হ্যাঁ, মিল্কিং যখন গোবর আপনার ঘাসটা দেখা গেছে যে আপনার মোথাগুলো আসবে, মোথাটা একটা কালার ধারণ করে, যখন টিপ দিলে ভিতরের থেকে আপনার রস বার হবে, ওই সময়টা হচ্ছে একটা মিল্কিং প্রসেস। আর দেখা যাচ্ছে আমরা ওই সময় চাইলে আমরা দেখা যাচ্ছে অনেকে বস্তাজাত করে সংরক্ষণ করে রাখি, আমরা সংরক্ষণ করে রাখি না, আমরা ডাইরেক্ট ওইগুলা নিয়ে প্রসেসিং করে তাজাটাই আমরা মানে মেশিনে কাটিয়ে দিয়ে দেন? হ্যাঁ, মেশিনে কাটিয়ে দিয়ে দিই। ওটা দিলে দেখা গেছে যে গরুর জন্য আরো একটু ভালো, জি, মানে গ্রোথের জন্য এটা আমরা ভালো কাজ করে। আচ্ছা। তো ভাই, আর ভুট্টাটা কতটুকু জায়গা করার ইচ্ছা আছে এবছর? এই বছরে তো 500 শতক। 500 শতক 500 শতক 500 শতক? 500 শতক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনাদের ঘাসের এবং কি ভুট্টার উপরে ঝুঁকি দিচ্ছেন বেশি? হ্যাঁ জি জি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ।